বারবার একই কথা বলছেন। মারামারি হলো কোথায়? রাতের অন্ধকারে ডাকাত দল এসে বাড়িতে হামলা চালিয়ে আপনার মানুষকে আহত করলো। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু বিভ্রান্তিকে কেন্দ্র করেই এই বিরোধের সূচনা, এবং সারা পৃথিবী জুড়ে আলেম সমাজ এবং যেই আমাদের সারা দুনিয়াতে আমাদের যে তবলিগের কাজ এবং সেই তবলিগের কাজের যে মূল কেন্দ্র, সেই জায়গাকে কেন্দ্র করে বিশেষ করে দারুল উলুম দেওবন্দ, যে দেওবন্দ থেকে মূলত এই কাজের একেবারে স্পিরিচুয়াল যেই জায়গাটা, সেখান থেকেই এই বিষয়ে একটা মীমাংসা এবং একটা ঘোষণা দেওয়া আছে। বাংলাদেশের সকল আলেম ওলামা এই ব্যাপারে একমত। তো কাজেই এই বিষয়ে তাদেরকে আমরা সঠিক পথে আনার জন্য আমাদের চেষ্টা অতীতেও ছিল, সেইভাবে অব্যাহত চেষ্টা আমরা চালিয়ে যাব, এবং আমরা কোনোভাবেই সংঘাতের পথে কখনোই আমাদের পক্ষ থেকে কোনো পা বাড়ানো হয় নাই। দুবার বড় ধরনের সংঘর্ষের ঘটনা দুবার বড় ধরনের হতাহতের ঘটনা ঘটলো, এবং দুবারই একতরফা হামলার মাধ্যমে এই ঘটনাটা ঘটলো। সংগঠনের মধ্যে সাতপন্থী তবলিগের যেই অনুসারীরা, তাদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি। সাতপন্থীদের ইজতেমা হওয়ার মতো এখন আর কোনো অবকাশ নেই। তারা এই ধরনের ঘটনা ঘটানোর পর তাদের এখানে ইজতেমা তো পরের কথা, বরং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি। এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইজতেমা করতে পারবে কি পারবে না। আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করব। আমরা আশা করি যে সরকার এই ধরনের ভুল করবে না। এখানে বিষয়টা হলো যে এখানে ইজতেমার মাঠ কাকরাইল মসজিদ এটা নির্দিষ্ট একটা কাজের জন্য বরাদ্দ, সেটা হলো তবলিগের কাজ। তো তবলিগের কাজটা কিভাবে হবে সেটার একটা রূপরেখা রয়েছে, সেই রূপরেখার মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে। এখন যদি অন্য একটা সংগঠন এসে কাকরাইলে দাবি করে, আজকে যদি খেলাফত মজলিস অথবা হেফাজতে ইসলাম অথবা জামাতে ইসলাম যে দাবি করে যে আমরা টঙ্গী মাঠে ইজতেমা করব, কেউ দিবে না। কাজেই সেখানে টঙ্গী ইজতেমার মাঠ এবং কাকরাইল মসজিদ এই দুটো সরকারিভাবে একটা বিশেষ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের সকল আলেমরা একসাথে একযোগে এটা মনে করে যে আসলে মূলত তারা তবলিগ জামাতের নামে যেই কাজ, তার মূল নীতি থেকে তারা বিচ্যুত হয়ে যাওয়ার কারণে তারা আর তবলিগের এই কাজ জায়গাগুলো ব্যবহার করার নৈতিক অধিকার রাখে না। এখানে তারা একটা ছদ্মবেশ ধারণ করে বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী আন্তর্জাতিক মহলের সোর্স হিসাবে এবং এজেন্ট হিসাবে বাংলাদেশের মধ্যে এবং ইসলামের এই সুমহান কাজ দাওয়াত এবং তাবলীগের কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কাজ করতেছে। আমরা যারা বিপদগামী, সেই বিপদগামীদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি। তাদের যদি কোনো সংশয় থাকে, সেই সংশয় দূর করার জন্য আমরা যে কোনো সময় আলোচনার জন্য আমাদের দুয়ার খোলা আছে। বারবার একই কথা বলছেন। মারামারি হলো কোথায়? রাতের অন্ধকারে ডাকাত দল এসে বাড়িতে হামলা চালিয়ে আপনার মানুষকে আহত করলো। আপনি এখন যদি সেখানে বলেন যে বাড়িওয়ালার মধ্যে আর ডাকাতদের মধ্যে সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে, এখানে তারা একটা ছদ্মবেশ ধারণ করে বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী আন্তর্জাতিক মহলের সোর্স হিসাবে এবং এজেন্ট হিসাবে বাংলাদেশের মধ্যে এবং ইসলামের এই সুমহান কাজ দাওয়াত এবং তাবলীগের কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কাজ করতেছে।